আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ছোট্ট ব্লগে। 11 জুলাই 2024 এই দিনটিতে আমার কাজিন শম্পা, আকরাম ভাইয়া এবং তাদের একমাত্র ছেলে আরহাম আমাদেরকে রেখে সুদূর অস্ট্রেলিয়াতে চলে গেল। তো যাই হোক, আমরা সবাই আসলে যাচ্ছি তাদেরকে সি অফ করার জন্য। তো তাদের উদ্দেশ্য করে আমি একটা ছোট্ট কবিতা রচনা করেছি এবং আমি নিজেই আবৃত্তি করছি। কবিতাটির নাম হচ্ছে প্রবাসীর কষ্ট। প্রবাসীরা নাকি হয় সোনার মতো খাঁটি, কিন্তু জানেন কিভাবে তাদের জীবন যায় নীরবে পথ হাঁটি। সবার মুখে হাসি ফুটাতে চলে যায় বিদেশ, রেখে যায় শুধুই স্মৃতি আর হয় নিরুদ্দেশ। আমরা যারা দেশে আছি পাই না তাদের খোঁজ, আপন মানুষ দূরে রেখে দুঃখ কেমন বোঝ। বাবা অসুস্থ কাছে নাই, প্রাণপ্রিয় সন্তান, এই ভেবে ভারাক্রান্ত প্রবাসীর হয় না কষ্টের আসান। একটাই চাওয়া শুধু তাদের অন্তঃস্থলে, ভুলিও না প্রিয় আপনজন, কথা বলিও আবার দেখার সুযোগ হলে। কঠিন বাস্তবতাতেও হয় না দেশে আসা, এভাবে থাকতে থাকতে মুখ হারিয়ে ফেলে ভাষা। দিন শেষে করি দোয়া সবার জন্য, সবাই যেন সৎ থেকে দেশকে করতে পারি ধন্য। ধন্যবাদ সবাইকে। শম্পা, আকরাম ভাইয়া, তোমাদেরকে নিয়ে লেখা আমার এই কবিতাটি কেমন লেগেছে জানাবা। আমি তোমাদের হার্টবিট হয়তো কাউন্ট করতে পারছি না, কিন্তু তোমাদের আমি সচোখে দেখেছি। তোমাদের ফেসটা দেখে আমি বুঝেছি যে তোমরা আসলে কতটা ভারাক্রান্ত, কতটা খারাপ লাগছে তোমাদের ভেতরে। আপনজনদেরকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছ, চাইলেও হয়তো পারবে না। এতদিন ঢাকায় ছিলে, চলে আসতে গ্রামে, কিন্তু এখন হয়তো চাইলেও পারবে না। আগে থেকে প্ল্যান করে তারপরে আসতে হবে, কিন্তু আসতে তো পারবে। সবচেয়ে বড় কথা এটাই। আর আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া বা হচ্ছে ইন্টারনেটের এই যুগে আমরা আসলে পুরো বিশ্বটাকে আমরা হাতের মুঠোয় নিয়ে এসেছি। কারণ আমরা সারাক্ষণই এখনও পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন সবার সাথে কানেক্টেড থাকতে পারি। তো এটা হলো ব্লিসিং। এই যে রাতে আমরা এয়ারপোর্ট চলে যাচ্ছিলাম, যাওয়ার সময় আসলে বারবার মনে হচ্ছিল যে আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, এই কিছুক্ষণের মধ্যেই শম্পা, আরহাম, আকরাম ভাইয়া চলে যাবে। আর চাইলেও ওদের কাছে বসে একটু কথা বলতে পারবো না বা ওদের দেখতে পারবো না। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এয়ারপোর্টে এসে আমরা আসলে বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ আমরা এসেছিলাম একটু লেট করে। যদিও ওদের 9টার সময় বের হওয়ার কথা ছিল, রাত 2টায় ফ্লাইট ছিল, কিন্তু আমরা আসলে 10:30টার দিকে বাসা থেকে বের হয়েছিলাম। এবং এসে জানেন আপনারা যে অনেক ধরনের কাজ থাকে এয়ারপোর্টের ভেতরে। তো শেষবারের মতো শম্পার কাছে সবাই। খুব খারাপ লাগছিল এই সময়টা, আসলে বলার মতো না। এই যে শম্পা, শেষবারের মতো শম্পাকে দেখছি। ও এত ভেঙে পড়েছিল, ও এত কান্না করতেছিল, ও বারবার বলতেছিল যে আবার কবে দেখা হবে জানি না, আমি কবে আসবো সেটাও জানি না। আর যখন ওরা ইমিগ্রেশনে ছিল তখন ওদের সাথে ভিডিও কলে কথা হচ্ছিল। আমরা তখন বাসার উদ্দেশ্যে রওনা করে দিয়েছিলাম, কারণ ওখানে থেকে তো আর লাভ নেই। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।